এই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা 2025 সালে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন এবং ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা করবেন, তারা ভাবতেছেন যে ইউরোপের কোন দেশে গেলে ভালো হবে এবং সুযোগ সুবিধা অনেক এবং বেতনও মোটামুটি ভালো হবে এবং আপনাদের বাজেটের মধ্যে থাকবে এবং কম সময় লাগবে এবং ভিসা রেশিও ভালো, তো আপনারা নিঃসন্দেহে কিন্তু ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন। কারণ ক্রোয়েশিয়ায় এই মুহূর্তে কিন্তু ভিসা রেশিও অনেক রয়েছে এবং ক্রোয়েশিয়ায় কিন্তু অনেক অনেক শ্রমিকের ঘাটতি রয়েছে। তারা কিন্তু ফরেনার শ্রমিক হায়ার করবে। তো এজন্য আপনারা অবশ্যই ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন এবং ক্রোয়েশিয়ায় কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং বেতন কত টাকা হবে এবং যেতে কত মাস সময় লাগবে এবং মিডিল ইস্ট থেকে কত মাস সময় লাগবে এবং কোন দেশ থেকে ভিসা রেশিও কেমন এবং টোটাল কত টাকা লাগতে পারে এবং কত মাস সময় লাগবে যেতে, এই ব্যাপারে কিন্তু পুরোপুরি বিস্তারিত কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন আদায়রা কথাবার্তা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলি যে ক্রোয়েশিয়া যেতে কত মাস সময় লাগবে। তো ক্রোয়েশিয়ার পিসিসি এর মেয়াদ, পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু 6 মাস থাকে এবং এটা কিন্তু ক্রোয়েশিয়া এম্বাসি থেকে অ্যাটেস্টেশন করা লাগে। তো পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করার পর কিন্তু আপনাদের ফাইল আপনাদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো আছে আপনার এজেন্সি কিন্তু ওইগুলো অনলাইন করবে। তো অনলাইন করার 1 থেকে 6 মাসের ভিতরে কিন্তু আপনাদের ওয়ার্ক পারমিট ইস্যু হবে। কারণ সিটি অনুযায়ী কিন্তু ওয়ার্ক পারমিট বেরোতে সময় কম বেশি লাগে। আপনারা জানেন যে ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রিব। তো জাগ্রিব সিটির থেকে যদি কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করে তাহলে কিন্তু অনেক সময় লাগে। মাঝে মধ্যে কিন্তু জাগ্রিব সিটিতে আবেদন করলে ওয়ার্ক পারমিটের জন্য আপিল করলে কিন্তু সেগুলো ক্যান্সেলও হয়ে যায়। তো এটা আপনারা মাথায় রাখবেন। তো আপনাদের ওয়ার্ক পারমিট বের হওয়ার পর কিন্তু এবং অ্যাকোমোডেশন, কন্ট্রাক্ট পেপার, অফার লেটার, যে প্রয়োজনীয় কাগজপত্র কোম্পানি থেকে দেবে, এইগুলো দেওয়ার পর কিন্তু আপনাদের ভিএফএস গ্লোবালের যেতে হবে। বর্তমান কিন্তু ইন্ডিয়ার ভিসা দুর্লভ হয়ে গেছে, এজন্য সবাই নেপাল যাচ্ছে এবং নেপাল থেকে কিন্তু ভিসা রেশিও অনেক ভালো হচ্ছে। তো আপনারা নেপালে যখন ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ দেওয়ার কিন্তু 45 দিন থেকে 60 দিনের ভিতর কিন্তু আপনাদের ভিসা পাবেন। তো আপনাদের এবার বলি যে ক্রোয়েশিয়ার বেতন কেমন কি হবে। তো ক্রোয়েশিয়ায় যদি আপনারা জেনারেল ওয়ার্কার হিসাবে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা 800 ইউরো মিনিমাম ইনকাম করতে পারবেন এবং আপনারা যদি কোনো স্কিল ওয়ার্কার হিসাবে যান, ওয়েল্ডার, প্লাম্বার, ম্যাশন, ইলেকট্রিশিয়ান, তো তারপরে আপনার হেভি কার ড্রাইভিং, ট্রাক ড্রাইভিং, এইগুলাই যদি যান তাহলে কিন্তু আপনাদের বেতন বেশি হবে। তো এই ক্ষেত্রে আপনাদের বেতন কিন্তু 1200 ইউরো হতে পারে। তো একটা মজার ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু ক্রোয়েশিয়ায় যদি স্কিল ওয়ার্কার হিসেবে যান, অনেক সময় কিন্তু ক্রোয়েশিয়ার কোম্পানিদের বাইরেও সাইট থাকে, বাইরের কান্ট্রিগুলোতেও সাইট থাকে, বেলজিয়াম অথবা জার্মানি, সেখানেও কিন্তু আপনারা গিয়ে কাজ করতে পারবেন। এদিক দিয়ে কিন্তু সুবিধা আছে এবং ক্রোয়েশিয়ায় যাওয়ার পর কিন্তু আপনাদেরকে 1 থেকে 3 মাসের ভিতরে আপনাদের কোম্পানি টিআরসি কাট করে দেবে। তো আর একটা সুবিধার ব্যাপার হচ্ছে যে আপনারা যদি ক্রোয়েশিয়ার সাপ্লাই কোম্পানিতেও যান, যদি আপনাদের কেউ রিসিভ করতেও না আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্রোয়েশিয়া এম্বাসিতে কোনো ঝামেলা করবে না, আপনারা কিন্তু সরাসরি ক্রোয়েশিয়ায় এন্ট্রি করতে পারবেন। তো ক্রোয়েশিয়া যেতে কতদিন সময় লাগতে পারে? তো সময় কিন্তু বাংলাদেশের তুলনায় কিন্তু মিডিল ইস্ট থেকে অনেক কম সময় লাগে, তো এটা মাথায় রাখবেন। তো মিডিল ইস্ট থেকে যদি আপনারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করেন তাহলে কিন্তু আপনাদের সময় লাগবে 6 থেকে 8 মাস সর্বোচ্চ। এবং যদি আপনারা বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় লাগবে মিনিমাম 10 থেকে 12 মাস। অনেক সময় কিন্তু আপনাদের পারমিট যদি আগে বের হয় এবং অ্যাপয়েন্টমেন্ট যদি তাড়াতাড়ি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় 8 মাসও লাগতে পারে। তো এবার বলি যে ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগতে পারে। তো ক্রোয়েশিয়া যেতে এটা এজেন্সি ভেদে টাকা কম বেশি হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে যদি কোম্পানি ভালো হয় এবং আপনাদের বেতন স্কিলও যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এজেন্সি কিন্তু আপনাদের থেকে একটু বেশি টাকায় চার্জ করবে। তো বর্তমান কিন্তু ক্রোয়েশিয়া যেতে বাংলাদেশ থেকে 13 থেকে কিন্তু 16 লাখ টাকা লাগতে চাই। তো আপনারা অবশ্যই এটা যাচাই বাছাই করে নেবেন এবং ভালো একটা এজেন্সি ধরে কিন্তু আপনারা ফাইল জমা করবেন। টাকা বেশি লাগুক কিন্তু ভালো একটা এজেন্সি এবং এজেন্ট কিন্তু সিলেক্ট করবেন, কারণ ফাইল জমা করার পর যাতে আপনাদের সময়গুলো নষ্ট না হয়। কারণ ইউরোপের জন্য বিদেশের জন্য সময় নষ্ট করে যদি আপনি যেতে না পারেন তাহলে কিন্তু খুবই কষ্টদায়ক। এবং আপনাদেরকে একটা কথা বলবো, তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা ফাইল জমা দিয়ে কিন্তু কোনো ঢাক ঢোল পিটাবেন না যে আমি ইউরোপ যাচ্ছি, কারণ ইউরোপ হচ্ছে ভাগ্য এবং ধৈর্য। তো ফাইল জমা করার পর অবশ্যই আপনি চেষ্টা করবেন যে ভালো একটি কাজ শেখার, যে কাজগুলোর ডিমান্ড রয়েছে অনেক ইউরোপে, তো সেই কাজগুলো শিখতে পারেন। বিশেষ করে ওয়েল্ডিংয়ের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ এবং প্লাম্বারের কাজ, এই কাজগুলো কিন্তু আপনারা শিখতে পারেন।
তো ভিডিওটি বেশি লং করব না, আরও কিছু কথা এই ভিডিওতে বলার আছে। তো ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আর একটি কথা, আমি কিন্তু ইউটিউবে নতুন কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে ভিডিওতে ভয়েস ওভার দিতে হয় এই বিষয়ে কিন্তু আমার কোনো জ্ঞান নেই। তো আপনাদের যদি এই ভিডিওর মাধ্যমে কোনো রকম ডিস্টার্ব করে থাকি তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে ভিডিও রেগুলার কিন্তু আমি দিতে পারি না, কারণ কাজ করতে হয় এবং কাজের ফাঁকে সময় পাই না অত, এবং একটি প্লেস সিলেক্ট করতে হয়, মানুষের গ্যাদারিংয়ের ভিতর তার ভিডিও করা সম্ভব না। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর ক্রোশিয়ায় কিন্তু কোম্পানিতে কিন্তু আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দিবে এবং খাওয়াটা কিন্তু নিজের। কিছু কিছু সময় কিন্তু কোম্পানিতেও খাবার দিয়ে দেয়, কিন্তু সব কোম্পানিতে দেয় না, একটা কোম্পানি ভেদে হয়ে থাকে। তো এগুলো মাথায় রাখবেন। আর আরও কিছু বিষয় যদি আপনাদেরকে জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টে কিন্তু আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।